15 সালে একটা মুভির মাধ্যমে আপুর সাথে দেখা, আপুকে অনেক দেখেছি আমি, অঞ্জনা আপুকে। সে দেখা হলে অনেক জড়াই ধরে বলতো মো কেমন আছো, এই ব্যাপারগুলো না যখন মনে হয় অনেক খারাপ লাগে। আর এখন আমি দর্শকের কাছে প্রশ্ন একটাই করব, সে মারা যাওয়ার পরে অনেক ঘটনা ঘটতেছে, আমরা টিভি চ্যানেলে দেখছি, ইউটিউবে দেখছি, অনেক প্রবলেম হচ্ছে এগুলো নিয়ে, অনেক বিতর্ক হচ্ছে। এগুলো কেন? সে মরে গিয়েছে লোকটা, আর তার যে প্রথমত ভাই ছিল মনি, তারপরে হলো ছেলে, এটা আমরা দেখছি। কিন্তু এটা আমরা মনে হচ্ছে না যে এটা রাইট, যে ছেলে মানে ভাই থেকে ছেলে হওয়া, তারপরে সে এরকম এগুলো নিয়ে অনেক ঝামেলা করা, আর এগুলো নিয়ে মানে বিতর্ক কথাবার্তা, এটা কেন ভাইয়া? আমি তো এটি দর্শকের কাছে জানতে চাচ্ছি যে এটা কেন হবে। আর একটা বিষয় শুনেছি কিছুদিন আগে, আমাদের সাংবাদিক একটা ভাই আছে, কাউসার ভাই বলে নাম, উনি নাকি এটা ওনার সামনে গিয়েছে কথা বলার জন্য, তখন তার হুন্ডা, তারপরে আমাদের ক্যামেরা, যে সাংবাদিকের যে ক্যামেরা যেটা থাকে ওটা নাকি ভাঙচুর করার চেষ্টা করেছে, পলাশ থানায় সে আবার জিডি করেছে। ব্যাপারগুলো এগুলো একটা ঘোলাটে হয়ে যাচ্ছে। আপনারা যারাই আছেন না কেন, যারা এগুলো শুনতেছেন বা বিতর্ক করছেন, অবশ্যই এটার বিচার কিন্তু আমরা অবশ্যই চাই। এটা কিভাবে কি সমাধান করা যায়, অবশ্যই এটা কিন্তু আপনারা অবশ্যই খুদে দেখবেন যে কি করা যায়, এটা কেন করছে সে। এটা আমি এতটুকু বলতে চাই, সে অবহেলার কারণে তার প্রবলেমটা হয়েছে, যে মৃত্যুটা যে হয়েছে সেটা অবহেলার কারণে। আর এটা মনি অবশ্যই করেছে। মনি যদি ভাই থেকে ছেলে হয়ে মার যত্ন না করতে পারে, তাহলে তো আর আমরা তাকে কিছু মানে এখন বলতে পারছি না, কিন্তু সে মরে গেছে অঞ্জনা আপু। এখন কথা হলো যে আমরা বিচার চাই এটার, যে কেন সে অবহেলা, এত বড় একটা কিংবদন্তির নায়িকা, সে এই দেশ ও দেশ, এই পার ওই পার সব দেশে কিন্তু পরিচিত একটা মুখ, সে অবহেলার কারণে তার এত টাকা পয়সা, এত ধন দৌলত, এত বাড়ি গাড়ি সব কিছুই আছে, সেটা আমরা সবাই কিন্তু জানি। কেন সে এই প্রবলেমের কারণে, তার অবহেলার কারণে সে মৃত্যুটা হলো, আর এটা আমরা সবাই বিচার চাই। মনি কেন করলো, কেন সে এরকম এত টাকা পয়সা থাকার কারণেও তার মাকে বা তার বোনকে, মানে বোন থেকে তো মা হয়েছে, এটা আমরা সবাই কিন্তু জানি। বাট এটা কেন করলো, এটার বিচার অবশ্যই আমরা চাই। আর তার যে জায়গা জমি বলেন বা যত ধন সম্পদ বলেন, এগুলো যখন অঞ্জনা আপু ছিল সে কিন্তু অবশ্যই বলে গেছে, এটা কে জানেন কি না জানি না, আমরা শুনেছি যে তার ধন সম্পদ যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের যে শিল্পী সমিতির যত গরিব আছে সবাইকে কিন্তু দান করার কথা বলে গেছেন সে, যে আমি কিছুই আমার নেই বা আমি কিছু করিনি, আমার যেগুলোই আছে সেগুলো সব শিল্পী সমিতির যে গরিব আছে সবাইকে দান করে দেওয়ার জন্য। আর আমরা যারা আর্টিস্ট, যারা আমরা সবাই এইটাই চাই যে তার যা আছে সব আমরা মানে গরিব যারা আছে সবাইকে দান করে দেওয়ার জন্য। মনি যার তার ছেলে, সেটা যেন সে ভোগ না করতে পারে, এতটুকুই আমরা চাই। সে কিন্তু অনেক মিথ্যা কথা বলেছে, আমরা হসপিটালে দেখার জন্য গিয়েছি তাকে, তখনও সে অনেক টাকা পয়সা নিয়ে মিথ্যা কথা বলেছে। আমাদের যে আলমগীর সাহেব আছে আমাদের ভাইয়া, ওনাকেও অনেক মিথ্যা কথা বলেছে। বিপ্লব শরীফ ভাই, তাকেও অনেক মিথ্যা কথা বলেছে, আমিও ছিলাম এখানে, আমরাও দেখেছি যে কত মিথ্যা কথা, কত কিছু গুছিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলেছে। এগুলো তার ঠিক হয়নি, যেহেতু সে তার সন্তান, অঞ্জনা আপু কিন্তু সন্তান হিসাবেই তাকে দেখেছে, কতটা আদর করেছে। এফডিসিতে আসার পরে তাকে ছেলে হিসাবে দেখেছে, আমাদেরকে বলছে যে আমার ছেলে, মানে ব্যাপারটা কিন্তু অন্যরকম ভেবে ছিল। কিন্তু সে মরে যাওয়ার পরে সে এরকম কেন করছে, এটার বিচার আমরা অবশ্যই চাই। সাইনিং করা হয়েছে না, এখনও সাইনিং করা হয়নি, আমি নাটকেই আছি, ইনশাল্লাহ করার চিন্তাধারা আছে, করব। আর কথা হলো যে আমি একটা মুভি করেছি, কন্যা মুভি, ওটা হলো এখনও রিলিজ হয়নি, আমাদের দেশের অবস্থা খুব খারাপ ছিল এটার জন্য। নেক্সট ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, যে দর্শকের ভালোবাসা যদি পাই, ইনশাল্লাহ আমার সামনে কাজ হবে। আপনার স্বপ্ন কত বড়? যত বড় মানুষ দেখতে পছন্দ করে, বাট আমি অনেক বড় স্বপ্ন দেখি, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যদি হয় অনেক বড় হতে চাই। শাকিব খানের নায়িকা হওয়ার ইচ্ছে আছে? না, এটা কখনোই নাই। যেখানে অপবিশ্বাস আপু, বুবলি আপু আছে, সেখানে আমরা কখনোই হাত দিতে চাই না। তারাও তো একসময় আপনার মতো নায়িকা ছিল। হ্যাঁ, ছিল। আর আমি সবসময় আর্টিস্টদের, যত আমিও আর্টিস্ট তারাও আর্টিস্ট, একটা কথা কি, আমি মন থেকে সবাইকে ভালোবাসি। আমি ছোট মানুষ, তারপরও আমি একটা কথাই বলবো, সাকিব ভাই যেটা করেছে সেটা মানে রাইট বা ভুল সেটার কথার কিছু নাই, যেটা করে সেটাই রাইট। আমরা এটা এতটুকু ভালো চোখে দেখতে চাই। ভাইয়া, এটা কিন্তু আমি নাম ধরে বলতে চাই না, আমি পার্সোনালি আমি অপুকে অনেক পছন্দ করি। আমি অপুর সাথে কাজ করেছি এটিএন বাংলাতে, অপু আমাকে চিনে। আমি মিথিলা মৌ আপুর সাথে কাজ করেছি এটিএন বাংলাতে, অনেক সুন্দর একটা প্রোগ্রাম ছিল আমাদের, ঈদের প্রোগ্রাম। আমি বুবলি আপুকে দেখেছি আমাদের এফডিসিতে, কিন্তু কথা হয়েছে, কিন্তু আমি অপছন্দের কিছু নেই। তার মুভি দেখেছি, অপুর মুভি দেখেছি, অনেক ভালো লেগে। এটা হলো বড় কথা, যে আমার সব থেকে ভালো লাগে, আমার পছন্দের নায়িকা হচ্ছে শাবনুর আপু, তারপরে আমাদের অপুর অভিনয়টা অনেক বেশি ভালো লাগে আমার কাছে।
কোন অভিনয়ের জন্য তাকে বেশি ভালো লেগেছে? তাকে সব থেকে বেশি ভালো লেগেছে হলো আমার তাকে বলতো মানে অপুকে যেটা বলতেছি সেটা হলো কোটি টাকার কাবিন, যেটা থেকে আপু শুরু করেছে। আর তার এই ছবিটা দেখে আমি তার প্রেমে পড়ে গিয়েছি যে এত সুন্দর করে অভিনয় করা, ফার্স্ট টাইম এত সুন্দর অভিনয় করা এটা অসম্ভব ছিল, কিন্তু সেটা থেকেই সে মিডিয়াতে এসে নায়িকা হয়ে কাজ করছে। আপনার স্বপ্নের নায়ক কে? আমার স্বপ্নের নায়ক ছিল সালমান খান। সালমান খান? হ্যাঁ, আমাদের বাহিরের, কিন্তু এখন আমাদের বাংলাদেশে যেটা শুনতেছেন সেটা সালমান শাহ, সে মারা গেছে। আমার সৌভাগ্য হয়নি তাকে দেখার। সালমান শাহ যখন ছিল আপনার বয়স তখন কত ছিল? তখন মনে হয় আমি জন্মও হয়নি, আমার এরকম মনে হচ্ছে আমার জন্ম হয়নি। অনেক বছর, আমি তো অনেক ছোটোবেলা থেকে দেখছি ভাইয়াকে, শাবনূর আপুকে অনেক ছোটোবেলা থেকে দেখছি, কিন্তু আমি শাবনূরের অভিনয় কেন ভালো লাগে? কেন ভালো লাগে সেটা বলতে পারবো না, কিন্তু আমি তাকে ফলো করি, আমি এখন পর্যন্ত তাকে ফলো করি, আমি কাজ করি। কোন বিষয়টা দেখে, তার জীবনের কোন মুভমেন্টটা দেখে তাকে ফলো করে? সে যে গাছে ওঠা, তারপরে ঘোরা, সাইকেল চালানো, মাছ ধরা, এইসব আমি করি, আমার খুব পছন্দ। বাট তাকে এগুলো দেখে আমি তাকে ফলো করি। বাট আমিও গ্রামের মেয়ে, আমি বরিশালের মেয়ে, গণদী থানা আমার, বরিশাল আমার বাড়ি। আমি এরকমই করি, আমি দেশে গেলে সেম কাজটাই আপুর মতো করি, আমার খুব ভালো লাগে। আমরা একটু তাদের ভিন্ন একটু টপিকে যাই। হ্যাঁ, সেটি হচ্ছে আমরা জানি যে নোয়াখালীর মেয়ে আর হচ্ছে বরিশালের মেয়েরা নাকি অনেকগুলো করে বিয়ে করে, এটা আসলে কি সত্যি কিনা? না, এটা আমি কিন্তু অবশ্যই আমি জানি না, কিন্তু এতটুকু বলতে পারি যে বরিশালের মেয়েরা নাকি অনেক সুন্দর হয়, অনেক এটা কিন্তু আমি এতটা প্রকাশ করতে চাচ্ছি না, অনেকেই জানে, এখানে আপনার কমেন্টে অবশ্যই আসবে যে বরিশালের মেয়েরা কত সুন্দর হয়। আরও অনেক কিছু হয়, সেটা আপনি জানতে চেয়েছেন, কিন্তু আমি বলতে পারবো না। আর বরিশালের মানুষগুলো কিন্তু মানুষকে খুব আপ্যায়ন করতে পছন্দ করে, আর আমরা অনেক পিঠা পছন্দ করি, যারা মেহমান আমাদের দেশে যায় অনেক পিঠা খাওয়াইতে পছন্দ করি। আর নোয়াখালীর বিষয়ে কি বলবেন? নোয়াখালী তো ভাইয়া যেটা আছে এটা বলা যাবে না, এটা ডাইরেক্ট বলে নোয়াখালী কুমিল্লা ভাষাটা, এটা আমি বলতে চাই না, এটার সাথে আমাদের দ্বন্দ্ব ভাই। কেন সেই দ্বন্দ্বটা কিসের? নোয়াখালী মানুষ অন্যরকম, আর আমরা বরিশালের অন্যরকম। অবশ্যই বরিশাল যদি মানে ঢাকা যদি বরিশালের মানুষ না থাকতো, অবশ্যই ঢাকাটা চলতো না, আমার মনে হয়। প্রচণ্ড বরিশালের মানুষ ঢাকাতে, আর আমি তো বরিশালেরই। আচ্ছা, নোয়াখালীতে আসলে এত কিছু হয়েছে, তারা নাকি বলে সব খালি খালি, আসলে হ্যাঁ, কি বলবো না এখন আমি কি বলবো, নোয়াখালী তো এখন মানে প্রকাশ করা যাচ্ছে না কথাটা, যে নোয়াখালীর সাথে তো বরিশালের সারা জীবনের দ্বন্দ্ব, এটা সারা জীবন থেকেই যাবে। অবশ্যই আমার নোয়াখালী ভাষা পছন্দ নাটকের জন্য, আমি কিন্তু যত নাটক করেছি সব আমার বরিশালের ভাষাই। আমার নোয়াশাল নাটক আছে, আইটিভির সিরিয়াল 100 ধারাবাহিক করেছি, আমি এটা দিয়েই ওঠা। তারপর আমার অসংখ্য নাটক আছে টেলিভিশনে, ফ্যামিলি ডিটেন্স, ওটা হচ্ছে আমার বাংলা ভিশনে, এনটিভিতে আছে, আরটিভিতে আছে, সব চ্যানেলে কাজ আছে। আচ্ছা, আমার একটা কাজ আছে, তাহলে টপিক ধরে ফেলবো। সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নামটা অবশ্যই শুনছেন? হ্যাঁ, শুনেছি। ব্রাহ্মণবাড়িয়ার গাছের পাতা পড়লে নাকি সেই পাতা নিয়ে নাকি ব্রাহ্মণবাড়িয়া। না, এমন কেউ নেই যে অফার দিব বা কেউ দিবে, দিবে তো অবশ্যই, নায়িকা যেহেতু অনেকে অফার দেয়, কিন্তু এটা তো সবাইকে আর রিসিভ করা যায় না, তাই সামনে বসন্ত, এই বসন্ত কয়টি বসন্ত পার করছেন? অনেক, আমাকে তো দেখছেন, অনেক বছর হয়েছে, অনেক বড় হয়েছি, অনেকটা বছরই পার করেছি। দোয়া করবেন সামনে যেন এই সামনে বছরটা সুন্দরভাবে পার করতে পারি। আচ্ছা, সেই সাথে চলচ্চিত্রে আইটেম সঙ্গে যদি আপনাকে রাখা হয়, অভিনয় করবেন? না, এটা আমার ইচ্ছুক না। আমি যেহেতু নাটকে আছি আর মুভি করার চিন্তাধারা আছে, বাট আইটেম সংটা না। হ্যাঁ, আইটেম সং, ওটাকে অনেক অফার পেয়েছি, কিন্তু ফ্যামিলিগত থেকে এটা ইচ্ছুক না, তাই আমিও ইচ্ছুক না। তাই এবার একটু ভিন্ন প্রসঙ্গ আসি, সেটা হচ্ছে আমাদের কিংবদন্তি অভিনেত্রী ছিল অঞ্জনা আপুকে নিয়ে আপনার যদি কোনো স্মৃতিচারণ থাকে সেটি একটু বলবেন।